আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দলের কেন্দ্রীয় একজন নেতা আমানুল্লাহ আমান, যিনি ছাত্র দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, তিনি মুফতি আমির হামজা সম্পর্কে বিশাল একটি মিথ্যা অপবাদ এবং অপপ্রচার চালিয়েছেন। কয়েকদিন আগে আমির হামজা বলেছেন উনি নাকি 3 বছর বুঝে শুনে কোরআন শরীফ পড়ে কোরআনের 53 জায়গায় নাকি উনি ভুল ধরেছেন। এখন ইউটিউব সার্চ দিলে মিথ্যা কথা বলেন উনি নাকি 53 জায়গায় কোরআনের ভুল ধরেছেন। যে আমির হামজা কোরআনে ভুল ধরার কথা বলেছে, এই আমির হামজার পিছনে নামাজ পড়া হারাম, এই আমির হামজার পিছনে বক্তব্য শোনা হারাম, ওর জলসে যাওয়া হারাম। আর এই আমির হামজাদেরকে যারা প্রশ্রয় দিচ্ছে সেই জামাত ইসলামীর সাথে ইসলামী শব্দ থাকতে পারে না। সুতরাং এই যারা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে, ক্ষমতায় যাওয়ার জন্য ইসলামের ভুল ব্যাখ্যা দেয়, ক্ষমতায় যাওয়ার জন্য কোরআন নিয়ে মিথ্যা কথা বলে। তো আপনারা ছাত্রদল নেতার সেই বক্তব্য শুনলেন। সেখানে তিনি বলেছেন যে আমির হামজা নাকি তিনি তার বক্তব্যে বলেছেন তিনি বুঝে শুনে 3 বছর কোরআন শরীফ পড়ে তিনি 53 জায়গায় ভুল পেয়েছেন। সুতরাং তার পেছনে নামাজ পড়া হারাম এবং তার জলসায় যে ওয়াজ শোনা হারাম এবং তাকে যারা প্রশ্রয় দিচ্ছে সেই জামাত ইসলামীকে তাদের নামের সাথে ইসলাম শব্দটা থাকাও যাবে না। এবং জামাত ইসলামী নাকি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, তারা কোরআনের অপব্যাখ্যা বা ভুল ব্যাখ্যা করছে। তো এখন আমি আপনাদেরকে আমির হামজার সেই বক্তব্য শোনাবো যেখানে তিনি কোরআনে এই 53 জায়গায় ভুল আছে কিনা এই বিষয়ে তিনি যা বলেছেন। লরেন বুথ এটা টনি বেলাওয়ারের শালিকা, ছোট শালিকা, উনি 3 বছর একাধারে কোরআনে কারিম তাফসীর সহ পড়েছিলেন, তাও বুঝে বুঝে, আমাদের মতো আনাকুম জানাকুম না। এক একটা শব্দের 8টা 10টা অর্থ বের করে করে শেষে 53 জায়গায় লাল দাগ দিয়েছে। সাংবাদিকরা জিজ্ঞাসা করছে আপনি একজন খ্রিস্টান, আপনি মুসলমান হয়ে যাচ্ছেন কোন কারণে? আমি 3 বছর একাধারে কোরআন পড়েছিলাম বুঝে বুঝে। মুসলমানরা বলে আমাদের কোরআনে কোনো ভুল নেই, 53 জায়গায় আমি ভুল ধরেছিলাম আমার মন মতো, কিন্তু আল্লাহর ইশারা যেখানে ভুল ধরি দেখি তার পরের আয়াতে ওর জবাব আল্লাহ 1500 বছর আগেই দিয়ে দিয়েছে। আমি শেষে আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, আমার নিজের বাপ দাদার ধর্ম ত্যাগ করে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম আমি গ্রহণ করলাম। এখানে আমরা স্পষ্ট বুঝলাম ছাত্র দলের সেই নেতা আমানুল্লাহ আমান সে আমির হামজা সম্পর্কে আসলে মিথ্যাচার এবং অপবাদ দিয়েছে। সে নিজেই বলল ইউটিউবে রয়েছে, তো ইউটিউবে তো আমিও দেখলাম, এখানে কোথায় রয়েছে? এখানে তার কিছু খণ্ডিত বক্তব্য দেওয়া হয়েছে যে লরেন বুথ সেই কথা বলার পরে তিনি নাকি পেয়েছেন সে আমি খুঁজে পেয়েছি, সেই আমির থেকে শুরু করে ভুল পেয়েছি এই পর্যন্ত বলেছেন। তো এখানে সাধারণ মানুষের মনে হতে পারে যেটা আমির হামজা বলেছেন। আমির হামজা সম্পর্কে কিন্তু বিএনপি কোনো বক্তব্যই দিত না, যেহেতু জামাত ইসলামের পক্ষ থেকে কুষ্টিয়া 3 আসনের এমপি প্রার্থী করা হয়েছে, তখন থেকে কিন্তু উঠে পড়ে লেগেছে তার পেছনে। তো ছাত্র দলের এই নেতাকে আমি আসলে কি বলবো, এরকম আসলে মূর্খতা আসলে আমি কখনোই দেখিনি। খণ্ডিত একটা বক্তব্য দেখে তিনি বক্তব্য দিচ্ছেন, আমির হামজা সম্পর্কে অপবাদ দিচ্ছেন, জামাত ইসলামের সম্পর্কে অপবাদ দিচ্ছেন, আবার তার দলের সমর্থকরা কিভাবে তাকে ঠিক ঠিক বলে সমর্থক দিচ্ছেন। তো অনেকেই বলে না যে ধর্মান্ধ, এ সকল লোকগুলো আসলে রাজনৈতিক অন্ধ। তো আমির হামজা যদি আমানুল্লাহ আমানের এই বক্তব্য শুনেন, তার বিরুদ্ধে মামলা করা উচিত, মানহানির মামলা। তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে কোনো প্রমাণ ছাড়া, এবং যে বক্তব্য তুলে ধরা হচ্ছে এটাও কিন্তু খণ্ডিত বক্তব্য। তো ছাত্র দলের এই নেতা মিথ্যাচার করবেই না কেন? তাদের যে সভাপতি এবং সেক্রেটারি তারাই যখন বলে যে শিবিরের উপরে দায় চাপিয়ে দাও, তো তাদের থেকে আসলে এর থেকে বেশি কিছু আশা করা যায় না। আর বিএনপির যারা এখনও স্বচ্ছ রাজনীতি করেন, তো তাদের এই বিষয়ে কথা বলা উচিত, এই আমানুল্লাহ আমানকে দল থেকে বহিষ্কার করে দেওয়া উচিত।